সুন্নতের আমল নাই তো। এই জন্য উজানি হযরত কই তো ঘর কই আর দুয়ার কই আর হাম দেখুই, আমি কই আর সুন্নত কই। রাগ করবেন না, কান ধরে বলতেছি, রাগ করবেন না। হিন্দুদের চরিত্রগুলো মুসলমানরা নিছে, মুসলমানের অনেক চরিত্র হিন্দুরা রয়ে গেছে। অনেক হিন্দুদের সঙ্গে লেনদেন করে দেখছি, ওরা ওয়াদা সহজে ভঙ্গ করে না। অনেক মুসলমানের সঙ্গে লেনদেন করছি, ফোনও ধরে না। আদর্শ কি? রাগ করতেছেন মনে হয়? রাগ করিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন কর না। মাথায় একটা টুপি ব্যবহার করা যাবে? ওলামায়ে কিরাম বলেন ময়দানে মাহশারে যখন আল্লাহর আরশ ছাড়ার ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে নামবে, অর্ধহাত ছোঁয়া দুবার যখন তাপ দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করে উঠলে থাকবে। যারা সবসময় মাথায় টুপি ব্যবহার করবে, আল্লাহ ময়দানে মাহশারে ওই দিন এই সূর্যের তাপ তাদের মাথায় লাগতে দিবে না। পারা যাবে? আস্তে করে গায় পারা যাবে। এক নম্বর আগে সালাম, কথা কয় না, সুন্নত লয়ে বয়ান। আম্মাজিরা আপনাদের ওখান থেকে বারবার খবর আসতেছে পুরুষ প্যান্ডেলের সাথে মহিলা প্যান্ডেল বড় হয়েছে, তারপরে বলে আম্মাজিদেরকে জায়গায় হইতেছে না, ওখানে বসতে কষ্ট হয়। আম্মাজিরা আপনাদের একটু অনুরোধ করব, একটু অন্য মা বোনদের জন্য জায়গা করে দিবেন। প্যান্ডেল তো ওনারা কম করে নাই, ওখান থেকে দাঁড়ায় দেখলাম অনেক বড় প্যান্ডেল করছে, ওনারা চেষ্টায় তো কম করে নাই। আপনারা এত আগ্রহ করে এসেছেন, সবাইকে একটু কষ্ট হবে হলেও আমরা একবার গায়ে গায়ে লাগায় বসে যাই, আমরা অন্যের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিই। আল্লাহ যেন বিনিময় আমাদেরকে জান্নাতের মধ্যে একটা জায়গার বন্দোবস্ত করে দেয়। তাহলে নবীজিকে মহব্বত করার মানে হলো নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরা। এই সুন্নতের ভিতরে একটা সুন্নাত সালাম দেওয়া। সুন্নতটা কি? কেমনে দিবেন? সালাম আলাইকুম, কথা বলেন, সালাম আলাইকুম, সালাইকুম, সরার বাড়ি, লাড়ির বাড়ি, তা কি দিয়া সালাম দা? সালাইকুম, কথা বলেন, আসসালামু আলাইকুম বলেন, আরো জোরে করেন না, আসসালামু আলাইকুম। এবার কেউ কাউরে সালাম দিছে, কে আসসালামু আলাইকুম কয়, কথা কয় না। জবাব ওয়ালাইকুমুস সালাম বলেন না, ওয়ালাইকুম আসসালাম না, ওয়ালাইকুমুস সালাম। সালাম দিলে সওয়াব আছে না নাই? তাইলে বলেন সালাম দেব কি দেব না? আমাদের সমাজে যত ফিতনা, আল্লাহর কসম করে বলি আগামী কালকে থেকে সালাম চালু করে দেন। বাবা হইয়া ছেলের সালাম দেন, বড় ভাই ছোট ভাইয়ের সালাম দেন, দাদা হইয়া নাতির সালাম দেন, স্বামী হইয়া স্ত্রীর সালাম দেন, সন্তান হইয়া মায়ের সালাম দেন, ছেলে হইয়া বাবার সালাম দেন। আল্লাহর কসম করে বলে যাই, ওই ঘরটার মধ্যে শান্তি ভরপুর হয়ে যাবে, অশান্তি বলতে কিছু ঘরে আসবে না। আমরা সালাম দেই না তো, আমরা বেআইনের সালামটা ভালো দেই, কথা কয় না। সালাম আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? জেনে সালাম দিলে গুণ হইব, এটা ভালো করি, কথা কয় না। বিবিরে সালাম দিলে সওয়াব, মায়ের সালাম দিলে সওয়াব, দেব তো ইনশাআল্লাহ। আগে দেখা যাক বয়ান কতদূর কাজে লাগে। এখন থেকে ওয়াদা, বিবিরে সালাম দেবো, ছেলেরে সালাম দেবো, মেয়েকে সালাম দেবো, বাপ ভাই বোন যা আছে সবাইকে সালাম দেবো। কে কে নিয়ত করতে হবে দেখুন, নারায়ে তাকবীর। আগে হাত কতদূর ওড়ে, এরপর বয়ান করুন, নাহলে এখানে বয়ান লইয়া ঘুরমু, যা আছে কপালে যা করে আল্লাহ। কি সালাম দেবো তো ইনশাআল্লাহ? হাত আমার মতো উচ্চ হোক, আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। কেমনে দিবেন? হ্যাঁ কেমনে দিবেন? হাত নামান। নবীজির চরিত্রের মধ্যে উত্তম চরিত্র ছিল, নবীরে কোনোদিন আগে কেউ সালাম দিতে পারতো না। আর আমি মৌলবী আগে সালাম লইলে বলছি, আমার আগে কেউ সালাম দিও, কথা বলে না। দেখো আমি আগে সালাম দেব ইনশাআল্লাহ, বলেন বিসমিল্লাহ। এই অভ্যাস করা আমাদের। নম্বর 2, মাথার চুল সুন্নাত তরিকায় কাটবো ইনশাআল্লাহ, কয় না? এরে যুবক, 3 তলা কাটিং না, 6 তলা কাটিং না। কবরে যাওয়ার পর দেখাইবে এই ব্যক্তির চেননি, ওই ব্যক্তির কাটিংয়ে যদি তোমার চুল রাখতে ভালো না লাগে, ব্যক্তি তোমার পরিচয় দিবে না। হয় চুল রাখবা কদম ফুলের মতো চতুর্দিক সমান,
আমার সামনে যতটুকুন, পিছনেও ততটুকুন, ডানেও যতটুকুন, বামেও ততটুকুন, এইটার সুন্নাত তরিকা। কথা হয় না? আর না হয় বাবরি দেখো, ঘাড় পর্যন্ত বাবরি। বয়ান বুঝতে কষ্ট হয়? তোমার ডান পাইতে বাম দূরে খাইলো, বাম পাইতে উন্দুরে খাইলো, পিছন দিয়ে আইয়া তোমার তার রয়ে কিছু রয়ে গেল, বাদুরে খাইলো, এটার নাম সুন্নাত তরিকা না। ইয়াহুদীদের চরিত্রে যদি তুমি চুল রাখো রে ভাই, মরার পর আমার নবী বলবে সোকান সোকান লিমান গায়রা সোকান, ভাগ দূর হ দূর হ দূর হ দূর হ। আমার নবী যদি পরিচয় না দেয়, একটা বার ইমানি আওয়াজে জোরে কোন না জান্নাতে যাওয়া যাবে না। আরো জোরে কোন, মোহাব্বতকারী কয়। টুপির বয়ান করছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে শুনছে টুপি পরা সুন্নাত, এত মহব্বত, টুপি ছাড়া আর চলতে ভালো লাগে না। নবীর সুন্নাত আমি কেমনে ছাইরা দেই। এমন কি কিতাবের মধ্যে আছে, বিলাল যখন ডুব দিয়া গোসল করে, মাথার ভিতরে টুপিটারে ধইরা চাইপা তারপরে ডুব দেয়। পাশ থেকে একজনে কয়, ভাই গোসলের সময় তো টুপিটা খুইলা নিতে পারবা, এতটুকুন এজাজত তো আমার নবীর আছে। গোসল ঘুমের সময় টুপি খুইলা তুমি ঘুমাইবা, গোসল করবা, এই এজাজত তো নবীর আছে। এরপর তুমি মাথায় টুপি লইয়া দুই হাত দিয়া চাইবা ধরে কেন ডুব দাও? বেলাল দুই চোখের পানি ছাড়িয়া কাঁদে আর কয়, ভাই যেদিন থেকে শুনছি টুপি পরা সুন্নাত, আমি যখন ডুব দিতে যাই, মাথায় হাত দিয়া টুপিটা খুলবার জন্য যখন একটু চিন্তা করি, আমার মন মানে না। আমি পানিতে ডুব দেওয়ার হালতে যদি মইরা যাই, তখন যদি আমি আমার নবীর সুন্নাত হারাইয়া ফেলাই, সুন্নাত ছাড়া যদি আমি মইরা যাই, এটা আমি সহ্য করবার পারবো না। এই জন্য ওই খেয়ালে যদিও নবীর পক্ষ থেকে এজাজত আছে, তারপরেও আমার মন মানে না, আমি টুপিটারে চাইপে ধইরা পানিতে ডুব দে। এর নাম মহব্বত, এর নাম কি? আর আমরা মসজিদে গেলে টুপি নামাজ শেষ টান দিয়া খুইলা তাড়াতাড়ি প্যান্টের পিছনে। কথা কয় না? রাগ হইতেছেন মনে হয়? হ্যাঁ, কারে বুঝাবে বয়ান? এবার চুল রাখবেন কেমনে? চতুর্দিক সমান। বলেন না, বলেন না, চুল কেমনে রাখবেন? বলেন, চতুর্দিকে সমান। এবার বলবেন, হুজুর বুখারীতে তো হাদিস আসছে, আবি মাহাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানের চুল বড় ছিল। এই তোমরা যারা সামনের চুল বড় রাখো না, কথা কয় না? এই তোম বলে গিয়ে বয়ান, আবি মাহাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলা বড় ছিল, বড়। এটা দিয়ে অনেক বেদাতীরা ফতোয়া দেয়। এটা কেন হয়েছে জানো? আবি মাহাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। উনি আজান দিতেছিলেন অথবা পড়তেছিলেন, আওয়াজ বুলন্দ হচ্ছে না, তো নবী গিয়া পিছন দিক থেকে চুলগুলা ধরে ঝাঁকুনি দিয়েছে, এই আজান জোরে দে, জোরে দে, আজানের ধ্বনি বুলন্দ কর। অথবা পড়া, দুই রাওয়ায়াত পাওয়া যায়, পড়তেছে নবী চুলগুলো ধরে ঝাঁকুনি দিয়েছে, আরে জোরে পড়, জোরে পড়, জোরে পড়লে পড়া মুখস্থ হবে। সুবহানাল্লাহ কয় না? নবী মাঝখানে চুলগুলা ধরে ফেলে একটা ঝাঁকুনি দিছে। নবীজির বরকতি হাত চুলের মধ্যে লাগছে, এই চুলের ভিতরে কেমনে কেসি লাগাইবে? মন মানে না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আবি মাহাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুলগুলারে বইটা তারপরে টুপির মধ্যে দিয়া টুপি পরে। কেউ কেউ বলে, এ আবি মাহাজুরা, নবী তো বলছে সুন্নাত তরিকায় চুল রাখার জন্য, তুমি এই চুলগুলা কেন ফলাও না? আবি মাহাজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয়, আমার সাথীরা, আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে ময়দানে মাহাশয়ে, আমার আল্লাহ যেদিন আদালত কায়েম করে বলবে, কি নেকামল লয়ে আসছো? আমি বলবো, মালিক, কোন নেকামল তোমার কাছে নাজরানা হিসেবে পেশ করার মতো আমার কাছে নাই গো আল্লাহ। তবে তাকায় দেখো গো মালিক, তোমার নবীর বরকতি ছোঁয়ার কিছু চুল আমার মাথায় আছে। একদিন নবী আমার মাথায় হাত লাগাইছিল, ওই চুলগুলো মহব্বতে ফেলাই নাই, নবীর মহব্বতে যত্ন করে রাইখা দিছিলাম গো আল্লাহ। যেই মাথায়, যে চুলের মধ্যে নবীর ছোঁয়া এখনো আছে, এই চুলওয়ালারে তুমি কেমনে জাহান্নামে জ্বালাইবা? আল্লাহু আকবার।